দিচ্ছি আজকের বিস্তারিত খবর। সোমবার রাত করিমগঞ্জ জেলার পাথারকান্দি বাইপাসে ভয়ানক পথ দুর্ঘটনা সংঘটিত হয়। একটি সিমেন্ট পরিবাহী ট্রাক দুর্ঘটনাগ্রস্ত হলে ৩ জন লোকের ঘটনাস্থলে মৃত্যু ঘটে ও ১ জন আহত হয়। পাথারকান্দি বাইপাসের কোনাগ্রামে একটি কালভার্টে তীব্র গতিতে বাহনটি ধাক্কা মারলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ট্রাকটি। দুর্ঘটনার ভয়াবহতা এত অধিক ছিল যে দুর্ঘটনাগ্রস্ত বাহন সম্পূর্ণরূপে দুমড়ে মুচড়ে গিয়েছিল। ১২ চাকার ট্রাকটি নাগাল্যান্ডের। মৃতদের পরিচয় এখনো উদ্ধার হয়নি। পুলিশ এবং স্থানীয় জনগণ প্রাথমিক অনুমান করছে মৃতরা ত্রিপুরা রাজ্যের হতে পারে। রাতের দিকে করিমগঞ্জ থেকে এসডিআরএফ বাহিনী গিয়ে পাথারকান্দি পুলিশের সহযোগে জেসিবি লাগিয়ে মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধার হওয়া ৩টি মৃতদেহ করিমগঞ্জ হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। নাগাল্যান্ডের পারমিট থাকা গাড়িটি মেঘালয় থেকে সিমেন্ট নিয়ে ত্রিপুরা আসছিল বলে জানা যায়। পাথারকান্দি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। রাস্তা দিতে অলপ জায়গাটা দিন দিল্লিতে ড্রয়িং যাইছে আর ড্রয়িং পাল্টাতে হইতো না। ড্রয়িং তো মাটি দিয়ে করা হয়, দিল্লিতেই ড্রয়িং বিয়ে করবে। তারা হনো সার্ভে করছে, সার্ভেরে তো করছে নি। আমার পুরো দুইটা আমার ইউ না মো খান আর ইউ ইস নাম মো তো না। হঠাৎ রাত্রে আমরা ঘর থেকে আওয়াজ শুনছি, শব্দ শুনছি, বিকট শব্দ শুনিয়ে আমরা ঘর থেকে বাইরে ইয়া যাচ্ছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন রাত আনুমানিক 10:30। তখন আমরা এলাকার সব মানুষ ইয়া আমরা যুবক কয়েকজন ছেলের লগে লগে ইয়াতে সিমেন্টগুলো সরাইয়া একজন মানুষ কত বার করছে জীবিত আর একজন ডেড বডি বাইর করছে। আর পরে জেসিবি রাত 12টা 12:30টার সময় 2টা জেসিবি আইছে, পুলিশে আনছে। আনার পরে বাকি 2টা লাশ জেসিবি দ্বারা উদ্ধার করা হয়েছে। মানুষগুলোর পরিচয় যে জীবিত আছে সে বলেছে তার বাড়ি কদমতলা। 3জন মানুষ মারা গেছে। নাগাল্যান্ডের পারমিটের গাড়ি দেখা গেছে, কিন্তু গাড়িটা কোন জায়গা ঠিক সঠিক বলা যাচ্ছে না। আজি নাগ্ৰাম আপোনাৰ এইটো টাৰ্ণিঙত আমি খবৰ পালোঁ যে এখন মালবাহী ট্ৰাক, যিটো ট্ৰাকত তাৰমানে চিমেণ্ট আছিলে, সেইখনৰ মানে এটা আপোনাৰ কালভাৰ্টত এক্সিডেণ্ট হ'ল। তাৰপিছত তাৰে লগে লগে আমি আহিলোঁ। অহাৰ পিছতে এইটো ৰাইজৰ মুখত গম পালোঁ যে এইটো এজন জখমী আছিলে, যিজন জখমীজন অলৰেডি হস্পিটেলত লৈ যোৱা হ'ল, ৰাইজৰ সহায়যোগত লৈ যোৱা হ'ল। তাৰপিছতে আমি গম পালোঁ যে যিজন জখমীয়ে ক'লে যে আৰু 3জন মানুহ ট্ৰাকৰ ভিতৰত আছে, সম্ভৱ সিহঁতি হয়তো মৰি গৈছে আৰু এনেকৈ জনাইছে। তাৰপিছত আমি লগে লগে আমাৰ এইটো এছডিআৰএফ পাৰ্টিটো এইটো কৰিমগঞ্জৰ পৰা আনিব দিলোঁ। লগতে 2টা জেচিবি ঠিক কৰিলোঁ, এটা ৰাইজে ঠিক কৰিলোঁ আৰু এটা আমি কোম্পানীৰ পৰা আমি জেচিবিটো আনিলোঁ। সেই 2টা জেচিবিৰ সহায়ত আমি ট্ৰাকৰ যিমান চিমেণ্টকেইটা আমি ছাইড কৰালোঁ, ছাইড কৰাৰ পিছত ট্ৰাকৰ ডিকিকেইটা আমি ছাইড কৰাই আমি আমাৰ এইটো ৰেস্কিউ টীম যিটো কৰিমগঞ্জৰ পৰা আছিলে, এছডিআৰএফৰ এইটো মানুহকেইটাই 2টা ডেড বডি ৰিকভাৰ কৰিলে। গাড়ীখন এইটো গুৱাহাটীৰ পৰা আহি থকা বুলি গম পাওঁ, চিমেণ্ট লৈ আৰু আপোনাৰ ত্ৰিপুৰাত গৈ আছিলে আগৰতলা। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তের কচুরতল অঞ্চলে তীব্র উত্তেজনা, মিজো দুষ্কৃতির তাণ্ডব। অসমের ভূমিতে বসবাসকারী 20টি পরিবারের ঘরবাড়িতে মিজো দুষ্কৃতির অগ্নিসংযোগ, শূন্যে গুলি চালানো হয়। 5 জন আসামের নাগরিক আহত হয়। হাইলাকান্দি থেকে বৃহৎ পুলিশ বাহিনী দলবল নিয়ে রওনা হয়েছে। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ তাদের ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে মঙ্গলবার 1 ঘন্টার ধর্ণা কার্যসূচি পালন করেছে করিমগঞ্জ কংগ্রেস। প্রাক্তন সংসদীয় সচিব মনিলাল গোয়ালার নেতৃত্বে করিমগঞ্জ শ্রমিক কার্যালয়ের সম্মুখে এই ধর্ণা কার্যসূচি পালন করা হয়। এদিন শ্রমিকদের সঙ্গে বিজেপির প্রতারণা নিয়ে সরব হন তারা।
অন্যদিকে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শিলচরেও কংগ্রেসের প্রতিবাদ। প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী অজিত সিং এর নেতৃত্বে চা শ্রমিকদের 320 টাকা মজুরি দেওয়ার দাবিতে মিছিল বের হয়ে শহর পরিক্রমার পর শ্রম বিভাগের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদকারীরা কার্যালয় ঘেরাও করেন। বিজেপি সরকার মুর্দাবাদ ধ্বনিতে উত্তাল করে তোলে পরিবেশ। বিজেপি সরকার মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেন প্রতিবাদকারীরা। শিলচর শহরের বিজেপি কার্যালয়ের সম্মুখে থাকা শ্রম বিভাগের কার্যালয় ঘেরাও করে প্রতিবাদকারীরা বলেন, বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্রহ্মপুত্র উপত্যকা এবং বড় উপত্যকার চা শ্রমিকদের মজুরি এক হওয়ার কথা বলে। চা শ্রমিকদের ভোট আদায় করে এখন প্রতিশ্রুতি পূরণ করেননি। অতি শীঘ্রই বরাকের চা শ্রমিকদের মজুরি 351 টাকা করে দেওয়ার দাবি উত্থাপন করেছে কংগ্রেসের চা মোর্চা। বিজেপি সরকার হায় হায় চা শ্রমিকদের 351 টাকা ধার্য করতে হবে। চা শ্রমিকের দৈনিক মজুরি 351 টাকা বৃদ্ধি করার প্রতিশ্রুতি কোথায় গেল? বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। বিজেপি সরকার হায় হায় বিজেপি সরকার হায় হায় চা শ্রমিকের গত বিধানসভা ইলেকশনের আগে 351 টাকা মজুরি তারা ঘোষণা করেছিল শ্রমিকদের প্রলোভিত করার জন্য। আজও 351 কোথায়, তার ধারে কাছেও যায় নাই। কোনো বাগানে 100 টাকা দিচ্ছে, কোনো বাগানে 145 টাকা দিচ্ছে, ঠিক নাই। আগে আমরা বার্গেনিং সিস্টেমে ইউনিয়নের সঙ্গে করতাম, ইউনিয়ন এবং মালিকপক্ষের সঙ্গে করতাম। এখন সরকার ইউনিয়নকে পাত্তাই দেয় না, তারা নিজেরাই ডিক্লারেশন করছে। তো এই যে নিজে করছে সেইটা কার্যকরী হচ্ছে কিনা এটা কিন্তু আবার দেখছে না। পাথারকান্দি স্বনামধন্য বিধায়ক আছেন, উনি 90 টাকা পার ডেতে চুক্তি করেছিলেন এই হাতিগিরা বাগানে, 90 টাকা পার ডে, তাও 5 বছরের জন্য। হ্যাঁ, কোনো অন্য বেনিফিট নাই। আপনারা জিজ্ঞেস করতে পারেন ওনাকে। আমার এই অভিযোগ। চা শ্রমিকের যিটো দৈনিক মজুরি 351 টাকা হওয়ার কথা আছিলে, এটা আমাৰ মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া প্ৰতিশ্ৰুতি দিছিল। কিন্তু আজি 7 বছৰ হৈ গ'ল, 351 টাকা হোৱা নাই। বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ বৈষম্যটো দূৰ কৰিবৰ কাৰণে কথা কৈছিলে, সেইটোও দূৰ হোৱা নাই। এইকাৰণে আমি কাছাৰ কংগ্রেসের মাধ্যমে, টিসেলের মাধ্যমে আজকে এই আন্দোলনটা হয়েছে। ব্যাংক কর্মীরা ঋণ আদায়ের উদ্দেশ্যে হাতে হাতে ব্যানার পোস্টার নিয়ে হাজির অনাদায়ী ঋণ গ্রাহকদের ঘরে। ইন্ডিয়ান ব্যাংক করিমগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার অনুষ্ঠিত হয় ঋণ আদায় অভিযান। বিভিন্ন স্থানে ব্যাংক কর্মীরা অনাদায়ী ব্যাংক গ্রাহকদের ঘরে ঘরে পৌঁছে ঋণ পরিশোধ করার আহ্বান জানান। তৎসঙ্গে ঋণ পরিশোধ করার জন্য ব্যাংকের পক্ষ থেকে সুবিধাও প্রদান করা হয়। ঋণ পরিশোধকারীদের পুনর্বার ব্যাংক ঋণ দেওয়ারও আশ্বাস দেন। ইন্ডিয়ান ব্যাংকের বরিষ্ঠ প্রবন্ধক এই অনাদায়ী ঋণ পরিশোধ করার জন্য গ্রাহকদের কাছে অনুরোধ জানান। হ্যাঁ, পরশুদ্ধ তুলি আমাদের আমরা ইন্ডিয়ান ব্যাংকের পক্ষ থেকে করিমগঞ্জ ব্রাঞ্চ থেকে আর্লি মর্নিং রিকভারি ড্রাইভ থেকে আমাদের বিভিন্ন অনাদায়ী ঋণগুলি রিকভারির জন্য, পরিশোধ করার জন্য প্রতিটি গ্রাহকদের কাছে আমরা গিয়েছিলাম। সেই গ্রাহকদের কাছে মানে দরজায় দরজায় গিয়ে আমরা তাদেরকে অনুরোধ করেছি যাতে তাড়াতাড়ি ঋণগুলি শোধ করার জন্য। তাই ওই অনাদায়ী ঋণগুলি যদি সুদ হয়, পরিশোধ যদি হয়, আমাদের এনপিএ যেটা খারাপ লোনগুলি যদি রিকভারি হয়ে যায়, ওগুলি যদি সমস্ত ঋণগুলির রিকভারি যদি হয়ে যায়, তাহলে আমরা আরও নতুন প্রকল্পগুলিতে আমরা আরও ইনভেস্ট করতে পারবো, আমরা অনেক লোন দিতে পারবো।
তাই আমি প্রতিটি অনাদায়ী গ্রাহকদের প্রতি অনুরোধ রাখছি যাতে ওই ঋণগুলি পরিশোধ করে আমাদের যাতে নতুন আরও গ্রাহকদের নতুন লোন করে আমরা যাতে এগোতে পারি, তা সরকারের বিভিন্ন প্রকল্পে তো আমরা যাতে এগোতে পারি। কাছাড় জেলার সোনাই বাজারে সোমবার রাত এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়। রাত প্রায় 2টা নাগাদ এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। রাতে ঘটনাস্থলে অগ্নি নির্বাপন বাহিনীর 4টি গাড়ি উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়, যদিও ইতিমধ্যে দোকান কয়েকটি সম্পূর্ণভাবে জ্বলে নিঃস্ব হয়ে যায়। ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয় 7টি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ 2টি বাসগৃহ, যার মধ্যে ছিল ফার্নিচার দোকান, বড় ফ্যাক্টরি, কাপড়ের দোকান ইত্যাদি। অগ্নিকাণ্ডের ফলে কোনো লোকের হতাহত হয়নি, যদিও কয়েক লক্ষ টাকার সম্পত্তি ধ্বংস হওয়ার আশঙ্কা করছে স্থানীয় জনগণ। উক্ত অগ্নিকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি, যদিও পুলিশ তথ্য উদ্ঘাটনের জন্য তদন্ত অব্যাহত রেখেছে। লাইভ করে দেন একটা 30-35 সময় আমি আমার জানালার থেকে মানে দেখা যায় বাচ্চা দিচ্ছি লাল মুখা দেখে আমার ঘরে আমি ফোন করছি, ফোন করিয়া বাড়িছি, বাড়ি দেখি পুরাই বাজু আগুন লাগিয়েছে। আমার মেশিন অতটুকু চলে, আর বরফ পেটির মেশিনটা অতটুকু চলে দেখি, তাদের পরে দেখি মেশিনে মানে বেশি আওয়াজ করে, লাইন চান করে মানে ভাই মোটর মিটার উটার সবটা জ্বলি গেছে। রাত্রে 2টার সময় পুরো আগুন আসে, বাজারের চিল্লাচিল্লি শুনিয়া আমার মেলুকে চিল্লার, তখন আমরা উঠছি, উঠে দেখছি আগুন লাগছে। সঙ্গে সঙ্গে থানাত ফোন করছি, থানা থেকে ফায়ার ব্রিগেড আইসি, আইলে ওই ফায়ার ব্রিগেড সার্ভিসিয়ার নাই, ছোটো ফায়ার ছোটো জল আছে, পরে মসজিদর ওখান থেকে জল আনিয়া দেখে এরপরে MLA সঙ্গে সঙ্গে ফোন করছি, তাই করছেন ফোন কাটো, আমি এখন SPরে ফোন করছেন, করার পরে 3টা আরও ফায়ার ব্রিগেড আইসি। কয়লা, বার্মিজ সুপারি, সার সিন্ডিকেটের মূল নায়ক হলো বিজেপি, এমনই মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। হাইলাকান্দি ময়নাছড়ায় কংগ্রেসের বুথ সংকল্প শিবিরে বিজেপি উৎখাতের ডাক। 21 রাজ্যে কংগ্রেস মিত্রজোটের সরকার গঠন হবে বলে দৃঢ়তার সঙ্গে বলেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। আপনারা বিজেপির কর্ম পদ্ধতি, সরকারের কুকীর্তি যেগুলা বড় বড় বক্তব্য আসন কইবা, আমি জাস্ট বুথ লেভেল কর্মকর্তার গুরুত্ব এবং আপনারা আমরা কিতা করতে লাগবে ওই সম্পর্কে কইয়া আমি শেষ করব 10 মিনিটের মধ্যে। কইয়া না পারিয়া না, রাজনৈতিক একটা কথা কইয়া না কইয়া পারিয়া না, আমরা দেশে এমন আসনে 15টাতেই আমাদের প্রার্থী দেবে, আমাদের মিত্র জোট হবে, এটা মহাগঠবন্ধন। আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই জোট গঠন করেছি। আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করব এবং এটা আমি মনে করি এটা ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ এবং এটা পার্ট আমরা আসামে এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে আমরা অবতীর্ণ হচ্ছি। যেটা করাপশন, যেটা দুর্নীতি এবং এই যে সাম্প্রদায়িকতা, এই 3টা মূল ইস্যু নিয়ে আমরা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা জানি আসামের মানুষ সাম্প্রদায়িক নয়, সুতরাং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এবং জিনিসপত্র যেভাবে দাম বেড়েছে এই প্রত্যেকটা ইস্যুতে আমরা কাজ করব এবং আমি আশা করব যে আসামের মানুষ ঐক্যবদ্ধভাবে বিজেপিকে হটাবে। চুর সময় চুরের কথা চিন্তা করে, ভালো মানুষের কথা চিন্তা করে, ডাকাতদের তার মহফিলের কথা চিন্তা করে। কংগ্রেস কোনো সময় কোনোভাবে, আপনারা তো সাংবাদিকতা করেন, আপনারা যে কোনোদিন দেখেছেন যে কংগ্রেসের পিরিয়ডে কোনো সিন্ডিকেট হয়েছে? কোনোদিন তো আপনারা দেখেননি। যে কয়লা, আজকে যে কয়লা প্রায় 12,000 টাকা মানে 1000 ইটের দাম, এটা কংগ্রেসের পিরিয়ডে আধা ছিল, 6,000 ছিল। তার কারণ কি? একটা কয়লার ট্রাক থেকে তারা 1 লক্ষ টাকা করে নিচ্ছে। সার, আমরা সার পাচ্ছি না, তার সব সার মিয়ানমারে যাচ্ছে, মিজোরাম হয়ে। সব সুপারি আমাদের সবগুলো সিন্ডিকেট হচ্ছে, প্রত্যেকটা কাজে সিন্ডিকেট হচ্ছে। আপনারা দেখছেন যে ডেভেলপমেন্টের কাজে আগে কি ছিল আর আজকে তার মানে কোনো 1 লক্ষ টাকার কাজে 20,000 টাকারও কাজ হয় না।
এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। নতুন বছরে বিশেষ অফার নিয়ে হাজির এসকে অটোমোবাইলস। নিউ ইয়ার অফার হিসেবে থাকছে ইন্স্যুরেন্স ফ্রি, ডিজেল প্যাসেঞ্জার ও কার্গো সব মডেলে এই অফার চালু থাকবে। 15 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ অফার বরাকের প্রতিটি আউটলেটে শর্ত সাপেক্ষে উপলব্ধ। আজই বুকিংয়ের জন্য যোগাযোগ করুন এসকে অটোমোবাইলস, বরাক ভ্যালি, আসাম। ফোন নাম্বার 9678590329, 9854947791, 9954050795. Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 038432735151। মোবাইল নম্বর 7086376822, 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আধুনিক রুচিসম্মত অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 03843260705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। অযোধ্যায় ভব্য শ্রীরাম মন্দির নির্মাণকল্পে এবারে এগিয়ে এলেন SSBD কোম্পানি 68 নং বাহিনীর 46 জন জওয়ান। মঙ্গলবার SSB কাটিগড়া চৌরঙ্গি স্থিত অফিসে শ্রীরাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান সমিতির কর্মকর্তাদের হাতে সকলের হয়ে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট NN বড়ুয়া অনুদানের অর্থ রাশি তুলে দেন। 9/2/21 की 68 बाहिनी सशस्त्र सीमा बल तेजपुर असम की कमांडेंट मधुकर श्री मधुकर अमिताभ जी के आदेश का अनुसार डी कंपनी 68 बाहिनी SSB कंपनी ईस्टर्न कमान कंपनी कमांडर श्री नरेंद्र नाथ बरुआ की नेतृत्व में डी कोय मुख्यालय SSB काटीगड़ा कासार असम की पूरी तरफ से रामभूमि के लिए हमारा सारे जवान SSB 68 बाहिनी डी कोय का द्वारा कुछ राशि सहयोग राशि दिया है, उसके लिए हम आभार प्रयोग करता हूँ। जय हिंद, जय भारत। রবিবার দুপুর 1টায় কালাইন মাঠে কাটিগড়া বিধানসভা ভিত্তিক পৃষ্ঠা প্রমুখ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে কার্যকর্তাদের উদ্বুদ্ধ করে বক্তব্য রাখেন কাছাড় জেলা সভাপতি কৌশিক রায়, রাজ্যিক কমিটির সদস্য অমরেশ রায়, রাজ্য সাধারণ সম্পাদক তথা শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় প্রমুখ। জেলা সভাপতি কৌশিক বলেন, 2014 সাল থেকে নরেন্দ্র মোদী সরকার ও আসামে, 2016 সাল থেকে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ও ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে কাজ করা হয়েছে, এতে প্রত্যেক শ্রেণী, প্রত্যেক জাতি, প্রত্যেক ধর্মের লোকের জন্য আমাদের সরকার কাজ করেছে। শুভং করোতু কল্যাণম আরোগ্যম সুখ সম্পদঃ দ্বেষ বুদ্ধি বিনাশায় আত্মজ্যোতি নমস্তুতে। অরুণোদয় স্কিমের অধীনে প্রায় 830 টাকা করে পাচ্ছে। আজকে ঠিক যেভাবে আয়ুষ্মান ভারত ছিল, আমাদের এইখানে অটল অমৃত অভিযানের অধীনে 2 লক্ষ টাকা পার পার্সন পার ফ্যামিলি, মানে 5 জনের ফ্যামিলিতে 10 লক্ষ টাকা করে অটল অমৃত অভিযান আমাদের স্বাস্থ্যমন্ত্রী চিহ্নিত করে রেখেছিলেন। অনেকে এইখানে বেনিফিট নিয়েছে। আজকে চা বাগানের উন্নয়ন হচ্ছে। রাজ্য সরকার বিগত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে প্রায় 2500 টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। গতকালকে আবার নির্মলা সীতারামন আমাদের বিত্তমন্ত্রী এসেছেন এবং 3000 টাকা করে প্রায় 700 যারা চায় বাগানের যারা মজদুর আছে তাদের অ্যাকাউন্টে আবার টাকা যাচ্ছে। আজকে চা বাগানে স্কুল হচ্ছে, চা বাগানে রাস্তাঘাট হচ্ছে। চা বাগানের সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় রাজ্য সরকার করছে।
বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে একমাত্র সরকার যে সরকার 80 কোটি মানুষকে একসঙ্গে 6 মাস 7 মাস এই মানুষকে ত্রাণ বন্টন করেছে, মানুষকে সাহায্য করেছে, রিলিফ দিয়েছে। আমরা কংগ্রেসের সময় দেখেছি রিলিফ, আমরা কাটিগড়াতে বারবার ফ্লাডের সময় দেখেছি রিলিফ দেওয়া। কিভাবে রিলিফ দেওয়া হতো? রিলিফ সেখানে 100 কুইন্টাল স্যাংশন হতো, কাটিগড়াতে এসে পৌঁছতে পৌঁছতে সেটা 10 কুইন্টাল হয়ে যেত। আর ভারতীয় জনতা পার্টি যে রিলিফ দিয়েছে, ভারতীয় জনতা পার্টি পাল্লাতে ওজন করে দিল্লিতে যেটা দিয়েছে সেটা আমরা কাটিগড়াতে প্রত্যেক গ্রামে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সুরমা বার্তা যে পর্যন্তই। আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।